আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের এই যে নিয়োগ পরীক্ষার আজকে অনুষ্ঠিত হলো, এটার কাট মার্কস নিয়ে, অর্থাৎ আপনি কত পেলে টিকতে পারেন। তো আমি প্রশ্নটা দেখলাম, 90টা প্রশ্ন, মোটামুটি কঠিন না, মোটামুটি ইজি বলা চলে আমার পক্ষে, মোটামুটি সহজই বলা চলে। তো এর ভিতরে আপনি যদি সেফ জোনে থাকতে চান তাহলে আমি মনে করি আপনার 75 এবং 75 প্লাস পেতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেফ জোন। আর যারা 70 পাবেন তারাও আশা রাখতে পারেন, কারণ অনেকটা কি আপনার দেখা যায় জেলা ওয়াইজ অনেকটা কিন্তু আবার ভেরিও করে। ঠিক আছে, তো দেখা যায় 70 যারা পাবেন তারাও আশা রাখতে পারেন। 70 নিচে পাইলে আমার মনে হয় টেকার সম্ভাবনা খুব কম, যেই প্রশ্ন, হ্যাঁ, যে প্রশ্ন হয়েছে। এই আরেকটা বিষয় হচ্ছে, যাই হোক, তো আশা রাখেন টিকবেন, আশা করি আপনারা টিকবেন। ঠিক আছে, তো যারা 75 পাইছেন আমার মনে হয় তারা টিকবেন। তো টেকার পরে কিন্তু আরেকটা পরিস্থিতি হচ্ছে ভাইবা। তো ভাইবাটা তো আরেকটা ফ্যাক্ট, তাই না? ভাইবাতে আপনি প্রস্তুতিটা কীভাবে নেবেন আমি সেটা একটু বলছি। ভাইভাতে আপনার কিন্তু দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে ভাইভাতে যাওয়ার আগে। একটা হচ্ছে আপনার সাবজেক্ট, দ্বিতীয় হচ্ছে আপনার জেলা। সাবজেক্টের বিষয়টা আসি। সাবজেক্ট হচ্ছে আপনি যেই সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন ওই সাবজেক্ট বিষয়ে খুঁটিনাটি জেনে যাবেন, বিশেষ করে মূল মূল বিষয়গুলো আপনি জানবেন, কারণ আপনি যখন ভাইভাতে যাবেন না, ওই ভাইভা বোর্ডে সব সাবজেক্টের এক্সপার্টরা কিন্তু থাকে। ঠিক আছে, আপনি ধরেন বায়োলজিতে অনার্স মাস্টার্স করছেন, বায়োলজির টিচার কিন্তু থাকবে, তার আপনাকে কিন্তু ধরবে প্রশ্ন। ঠিক আছে, তো এইভাবে এটা কিন্তু একবারে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনি এই আপনার সাবজেক্ট সম্পর্কে ভালোভাবে জানবেন। সেকেন্ড যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেকেন্ড যে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার জেলা। আপনার জেলার ভিতরে আপনি কী কী জানবেন, দর্শনীয় স্থানগুলো কী কী আছে, ঠিক আছে, গুণী ব্যক্তি কে কে, ঠিক আছে, এদের সম্পর্কে আপনার জানতে হবে। তো আজকে ভিডিওটা আমি লং করতেছি না, আর সর্বশেষ যেটা বলতেছি, তো অনেক জায়গায় দেখলাম যে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে প্রশ্ন আউট হয়েছে। ঠিক আছে, এই তো এটা আসলে কতটা কি জানেন, আসলে কি জেলাতে যখন এই পরীক্ষাগুলো হয় তখন অনেকটা দুর্নীতি হয়। এটা আমার বাস্তব একটা, আমি একটা এক্সাম্পল দিই। আমি হয়তো এখন ছোটোখাটো একটা জব করি, গভর্নমেন্ট জব, তো আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে। 2019 সালের আগে আমার জেলা হচ্ছে পটুয়াখালীতে। তো আমি পটুয়াখালীতে একটা পরীক্ষা দিয়েছিলাম। তো ওখানে দেখলাম যে যে যার মতন করে সাইট ফলো করছে। এটা আমাকে দেখে, এক ছেলে আমাকে ধরেন হলে বসে দিল, এই আপনি দেখাবেন না কেন, আপনি 1 লাখ লাগে, আপনি 1 লাখ চাকরি পাবেন, আমরা কি পাবো না? মানে ওখানে একটু মাস্তানি লেভেলটা না একটু বেশি হয়, বুঝতে পারছেন? ধরেন আপনার জেলায়, আপনি ঢাকা শহরে লেখাপড়ি করেছেন, আপনি জেলার কিছু চেনেন না বা তেমন একটা আপনার প্রভাব নাই জেলাতে, আপনারা দেখবেন, আপনারা দেখাবেন না কেন, এই সে আপনার হুমকি দামকি দিবে। ঠিক আছে, আবার আউট দেখা যায়, নেতা খাতার অভাব নাই। সেজন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ কি জানেন, আপনারা কখনোই এই আন্দোলনটা কইরেন না যে জেলায় পরীক্ষা নেওয়া হোক, প্রত্যেকটা পরীক্ষা জেলায় নিতে হবে। এই আন্দোলনটা যদি করেন, আপনি যদি মেধাবী হয়ে থাকেন, আপনি যদি পরিশ্রম করে একটা চাকরি পেতেছেন আপনার মামার জন্যই, টাকার জন্যই, আপনার জোর আছে এক পরিশ্রম আর হচ্ছে মেধা, তাহলে আপনি কখনোই আশা করবেন না যে পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষাগুলো জেলাতে অনুষ্ঠিত হোক। সবসময় আশা করবেন ঢাকা শহরে অনুষ্ঠিত হোক। ঢাকাতে পরীক্ষাগুলো দুর্নীতি খুবই খুবই কম হয়, খুবই কম হয়। কষ্ট হইলেও 2000 টাকা খরচ কইরা, 3000 টাকা খরচ কইরা ঢাকাতে একটা পরীক্ষা কষ্ট করে আইসা দিয়া গেলেও ভালো, তাও আপনি একটা চাকরি পাওয়ার আশা রাখতে পারেন আপনার মেধার ভিত্তিতে। জেলা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াটা এটা আশা করেন না, এখানে দুর্নীতি হবেই, মাস্ট হয় দুর্নীতি। ঠিক আছে, তো ভালো থাকবেন, অনেক কথা বললাম। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।